আসসালামু আলাইকুম। আমি হাসান, হ্যাকিং মাস্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আপনাদের কাছে আমি এমন একটি অ্যাপস নিয়ে আসলাম, যেটা দিয়ে আপনি আপনার প্রেমিকা বা বন্ধু বা যে কারো আপনি তার সমস্ত কল রেকর্ড আপনি হ্যাক করে আপনার মোবাইলে বা আপনার ইমেলে নিয়ে আসতে পারেন। এই জন্য আপনাকে যা করতে হবে, আমি ভিডিও ডেসক্রিপশনের মধ্যে একটি লিঙ্ক দিব। ওই লিঙ্কটা থেকে আপনারা অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ওই লিঙ্কে আপনারা যাওয়ার পর আপনারা এমন একটি পেজ দেখতে পারবেন, এমন একটি পেজ পাবেন। এখানে অ্যাপসটির নামও লেখা আছে, এসপিআই কল রেকর্ডার। অ্যাপসটি ডাউনলোড লেখা থেকে আপনারা অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। অ্যাপসটি ডাউনলোড করার পর আপনি অ্যাপসটি আপনার মোবাইলে এমন একটি অ্যাপস দেখতে পারবেন। এই অ্যাপসটি আপনি যার মোবাইলটা হ্যাক করতে চান বা যার রেকর্ডগুলো আপনার কাছে আনতে চান, তার মোবাইলে অ্যাপসটি দিবেন এবং তার মোবাইলে অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর আপনার এমন একটি পেজ দেখতে পারবেন। এখানে আপনি ইন্টার ইমেল দেখতে পাচ্ছেন, ইন্টার ইমেল। এখানে আপনার ইমেলটা দিবেন, যে ইমেলের মাধ্যমে আপনি রেকর্ডগুলো নিতে চান। বা আপনাকে বলে রাখি, আপনার বন্ধু বা যে কারোর রেকর্ডগুলো আপনার যে ইমেলটা এখানে ব্যবহার করবেন, ওই ইমেলটার মধ্যে আপনার রেকর্ডগুলো যাবে। সেই ইমেলটাই আপনি দিবেন, যে ইমেলটার মধ্যে রেকর্ডগুলো নিতে চান। ওই ইমেলটা এখানে দিয়ে ইয়েসের মধ্যে দিবেন। আর এখানে এখানে স্টার্ট কল রেকর্ড যদি টিকমার্ক না থাকে, এখানে টিকমার্কটা দিয়ে নেবেন। এরপরে আপনি অ্যাপসটি থেকে বেরিয়ে যাবেন। এখন আপনার অ্যাপসটির সমস্ত নোটিফিকেশন কিন্তু আপনার মোবাইলের উপরে দেখাবে, সমস্ত কল রেকর্ডগুলোর নোটিফিকেশন মোবাইলের উপরে দেখাবে। এই জন্য আপনি তার মোবাইলের সেটিংয়ে যাবেন। এরপরে আপনি সাউন্ড অ্যান্ড নোটিফিকেশনে যাবেন। এরপরে নিচে দেখতে পারবেন এই যে অ্যাপস নোটিফিকেশনে ক্লিক করবেন। এখানে আপনি আপনার অ্যাপসটি খুঁজে বের করবেন। এখান থেকে এসপিআই কল রেকর্ড অ্যাপসটি খুঁজে বের করবেন। এখানে এই যে এসপিআই কল রেকর্ড, এখানে আপনার ব্লক নোটিফিকেশন এটা আপনি অন করে দিবেন। এটা অফ থাকবে, আপনি এটা অন করে দিবেন। এরপরে আপনার নোটিফিকেশানটা আর আপনার মোবাইলের উপরে শো হবে না। এখন আপনি আপনার যে ইমেলটা ব্যবহার করছেন, ওই ইমেলটার মধ্যে যাবেন। ওই ইমেলটার মধ্যে যাওয়ার পর আপনার ইমেলে আপনার ওই সমস্ত ওর কল রেকর্ডগুলো আপনার ইমেলে চলে আসবে। আপনি মোবাইলের ডাটা কানেকশন অন রাখতে হবে, আমার ডাটা কানেকশন বন্ধ। ওই ইমেলের সমস্ত রেকর্ডগুলো আপনার ইমেলের মধ্যে চলে আসবে। ওর যদি ডাটা কানেকশন বন্ধ থাকে, তাহলেও ওর সমস্ত কল রেকর্ডগুলো আপনার অ্যাপসটি কালেক্ট করবে। ও সমস্ত রেকর্ডগুলো অ্যাপসটি প্রথমেই সংগ্রহ করবে। এরপর ও যখনই ডাটা কানেকশন অন করবে, তখনই আপনার ইমেলের মধ্যে সমস্ত রেকর্ডগুলো আপনার ইমেলে সেন্ড করবে। এভাবে আপনি তার সমস্ত কল রেকর্ডগুলো নিতে পারেন। আমার টিউটোরিয়ালটি যদি ভালো লাগে, অবশ্যই শেয়ার করবেন আর লাইক দিবেন। আর যদি বুঝতে কোনো সমস্যা, অবশ্যই কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকবেন। আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগেছে, আশা করি আপনাদের উপকারেও আসবে। টিউটোরিয়ালটি 100% ওয়ার্কিং না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আপনার অ্যাপসটি অবশ্যই কাজে লাগবে। অ্যাপসটি আপনি মনে হয় নেটে আর কোথাও পাবেন না। অ্যাপসটি আমি অনেক আগেই ডাউনলোড করছি। এটা আমিও নিজেও ব্যবহার করি অ্যাপসটি। আপনারা অ্যাপসটি ডাউনলোড করে দেখতে পারেন। আশা করি আপনাদের উপকারে আসবে। ভালো থাকবেন সবাই। হ্যাকিং মাস্টার।